নমস্কার বন্ধুরা। আমরা আজ এমন এক মানুষকে নিয়ে কথা বলবো যাকে ছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস অপূর্ণ থেকে যেত। ভাবুন তো, মহাত্মা গান্ধী বা সুভাষচন্দ্র বসুর উত্থানেরও অনেক আগে, যখন ভারতবর্ষ ব্রিটিশদের বিরুদ্ধে ঠিক কিভাবে লড়তে হবে জানত না, তখন এক ব্যক্তি গোটা দেশকে এক সুতোয় গেঁথেছিলেন। ব্রিটিশরা তাকে নিয়ে ভয়ে তটস্থ থাকত, আবার শ্রদ্ধাও করত। তারা তাকে ব্যঙ্গ করে বলতো সারেন্ডার নট ব্যানার্জি, কারণ তিনি কোনোদিন হার মানতে শেখেননি। আজ আমরা জানব রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং তার অমর সৃষ্টি ভারত সভার এক রোমহর্ষক কাহিনী। গল্পের শুরু একটি জেদ ও লড়াই, আর্লি লাইফ। গল্পটা শুরু হয় 1869 সালে। এক বাঙালি তরুণ ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় পাশ করলেন। তখনকার দিনে একজন ভারতীয়র কাছে এটি ছিল হিমালয় জয়ের মতো। কিন্তু ব্রিটিশ সরকার এক তুচ্ছ অজুহাতে তাকে পদচ্যুত করল। সেই তরুণ ভেঙে পড়েননি, বরং তার এই ব্যক্তিগত অপমানকে তিনি পরিণত করেছিলেন জাতীয় অপমানে। তিনি বুঝেছিলেন একা লড়াই করে ব্রিটিশদের হারানো যাবে না, দরকার একটি ঐক্যবদ্ধ শক্তি। সেই তরুণী ছিলেন আমাদের সুরেন্দ্রনাথ। চমকপ্রদ তথ্য এক, আপনারা কি জানেন সুরেন্দ্রনাথই ছিলেন প্রথম ভারতীয় সাংবাদিক ও নেতা যাকে তার লেখার জন্য কারাবরণ করতে হয়েছিল? 1883 সালে একটি আদালত অবমাননার মামলায় তাকে জেল দেওয়া হয়। আর মজার ব্যাপার হলো, তার গ্রেপ্তারের প্রতিবাদে কলকাতার সমস্ত বাজার বন্ধ হয়ে গিয়েছিল, যা ছিল ভারতের ইতিহাসে প্রথম সফল স্বতঃস্ফূর্ত ধর্মঘট। ভারত সভা প্রতিষ্ঠা, ফাউন্ডিং ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, 1876 সালের 26শে জুলাই। কলকাতার অ্যালবার্ট হলে, যা আজকের কফি হাউসের ঠিক পাশেই, এক ঐতিহাসিক সভা বসল। আনন্দমোহন বসুর সাথে মিলে সুরেন্দ্রনাথ তৈরি করলেন ভারত সভা। কেন এটা স্পেশাল ছিল? কারণ এর আগে পর্যন্ত রাজনৈতিক দলগুলো ছিল শুধু বড়লোক বা জমিদারদের জন্য। সুরেন্দ্রনাথই প্রথমবার সাধারণ মধ্যবিত্ত এবং কৃষকদের রাজনীতির আঙিনায় নিয়ে এলেন। লড়াইয়ের ময়দানে সুরেন্দ্রনাথ, কি মুভমেন্টস। সুরেন্দ্রনাথের সবচেয়ে বড় অস্ত্র ছিল তার বাকপটুতা বা বক্তৃতা দেওয়ার ক্ষমতা। কথিত আছে তিনি যখন কথা বলতেন, হাজার হাজার মানুষ মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকত। বয়স কমানোর চক্রান্ত, ব্রিটিশরা যখন আইসিএস পরীক্ষার বয়স 21 থেকে কমিয়ে 19 করল, যাতে ভারতীয়রা পরীক্ষা দিতে না পারে, সুরেন্দ্রনাথ তখন কলকাতা থেকে লাহোর পর্যন্ত গোটা ভারত চষে বেড়ালেন। এটি ছিল আধুনিক ভারতের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক আন্দোলন। অস্ত্র আইন ও সংবাদপত্র দমন, লর্ড লিটন যখন ভারতীয়দের কণ্ঠরোধ করতে চাইলেন, তখন সুরেন্দ্রনাথ তার দি বেঙ্গলি পত্রিকার মাধ্যমে ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন। চমকপ্রদ তথ্য দুই, সুরেন্দ্রনাথকে কেন মুকুটহীন সম্রাট বলা হতো জানেন? কারণ তিনি কোনো সরকারি পদে না থেকেও স্রেফ নৈতিক ও জনশক্তির জোরে তৎকালীন ব্রিটিশ ভাইসরয়দের সিদ্ধান্ত বদলাতে বাধ্য করতেন। এমনকি কংগ্রেস প্রতিষ্ঠার আগে 1883 সালে তিনি যে জাতীয় সম্মেলন ডেকেছিলেন, সেটিই ছিল আজকের কংগ্রেসের আসল ভিত্তি বা ব্লুপ্রিন্ট। কংগ্রেস ও বঙ্গভঙ্গ, লেটার ফেজ। 1895 এবং 1902 দুবার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হন। 1905 সালে যখন লর্ড কার্জন বাংলাকে ভাগ করতে চাইলেন, তখন সুরেন্দ্রনাথ হুঙ্কার দিয়ে বলেছিলেন, আমরা এই বিভাগ মেনে নেব না। তাঁর আন্দোলনেই স্বদেশী এবং বয়কট শব্দ দুটি বাঙালির রক্তে মিশে গিয়েছিল। জীবনের শেষ অধ্যায় ও ট্র্যাজেডি। সময়ের সাথে সাথে রাজনীতির রং বদলায়। সুরেন্দ্রনাথ ছিলেন নিয়মতান্ত্রিক বা নরমপন্থী আন্দোলনের সমর্থক। 1919 সালের সংস্কার আইন সমর্থন করায় অনেক তরুণ বিপ্লবী তার বিরুদ্ধে চলে যান। 1925 সালের নির্বাচনে তার নিজের গড়া শক্ত ঘাঁটিতেই তিনি পরাজিত হন। এটি ছিল এক ট্র্যাজিক মুহূর্ত। যে মানুষটি সারা জীবন দেশের জন্য লড়লেন, শেষ জীবনে তাকে কিছুটা একাকিত্ব সঙ্গী করতে হয়েছিল। ওই বছরই 6 আগস্ট এই মহান নেতার মহাপ্রয়াণ ঘটে। উপসংহার, কনক্লুশন। বন্ধুরা, আজ আমরা যে গণতান্ত্রিক ভারতের কথা বলি, তার বীজ বপন করেছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তিনি শিখিয়েছিলেন ভারত কোনো বিচ্ছিন্ন ভূখণ্ড নয়, ভারত একটি রাষ্ট্র। তার লড়াই আমাদের আজও মনে করিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে গেলে পদের চেয়ে ব্যক্তিত্ব আর জেদ বেশি জরুরি। সমাপ্তি ও আহ্বান। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? সুরেন্দ্রনাথের জীবনের কোন তথ্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করল তা কমেন্টে জানান। ইতিহাসের এমন আরও অজানা গল্প জানতে আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আর হ্যাঁ, আজকের এই চমৎকার লেখাটির জন্য ধন্যবাদ জানাই লেখাপড়া online.com-কে। পরবর্তী আপডেটের জন্য আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই আলোচনাটি লেখাপড়া.com থেকে পড়ুন। ভিডিওটি ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। ভালো থাকুন, ইতিহাস পড়তে থাকুন। ধন্যবাদ।